ভক্তিযোগ দ্বারা যারা ঈশ্বরের সেবায় নিয়োজিত থাকেন তাদের ঈশ্বর জ্ঞানজনিত বুদ্ধি দান করেন। সেই বুদ্ধির দ্বারা সেই ভক্ত ঈশ্বরের কাছে ফিরে যেতে পারেন। হ্যাঁ সনাতনী সন্তানগণ, ঈশ্বর আমাদের প্রতি অনুগ্রহ করে অথবা সেই শুদ্ধ ভক্তের প্রতি অনুগ্রহ করে। যদি আপনিও সেই শুদ্ধ ভক্ত হন তাহলে আপনার প্রতিও অনুগ্রহ করে, আপনার হৃদয়ে ঈশ্বর বাস করে জ্ঞানজনিত প্রদীপ দ্বারা আপনাকে অজ্ঞানজনিত মোহ অন্ধকার থেকে দূরে নিয়ে আসবে। গীতার 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, তেষামেবা নুকম পার্থ অহম জ্ঞানজং তম নশয় আত্মভাবস্তু জ্ঞানদীপেন ভাস্বত। হ্যাঁ সনাতনী সন্তান, তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানজনিত প্রদীপ দ্বারা তাদের অজ্ঞানজনিত মোহ অন্ধকার নাশ করি। হ্যাঁ সনাতনী সন্তানগণ, যদি আপনি ঈশ্বরের সত্যকারের একজন শুদ্ধ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ঈশ্বর আপনার মাঝে অবস্থিত আছেন। তিনি আপনার মাঝে অবস্থিত হয়ে শুদ্ধ জ্ঞানজনিত বা ভালো উজ্জ্বল জ্ঞানজনিত প্রদীপ দ্বারা, প্রদীপ আমরা সবাই চিনি, উজ্জ্বল জ্ঞানজনিত প্রদীপ দ্বারা আমাদের হৃদয়টা আলোকিত করে। আমাদের হৃদয়ে যে অজ্ঞানজনিত মোহ রয়েছে, এই মোহমায়ার সংসারে যে তুচ্ছ তাচ্ছিল্য মোহ আমরা করি, যে মোহ আমাদের প্রয়োজন নয়, যে মোহ আমাদেরকে কখনো ঈশ্বর পথে অগ্রসর হতে দেয় না, যে মোহ আমাদেরকে এই জড়জাগতিক মায়ায় আবদ্ধ করে রাখে, সেই মোহ, সেই অজ্ঞানজনিত মোহ নাশ করে। হ্যাঁ সনাতনী সন্তান, যদি আপনিও চান আপনার সেই অজ্ঞানজনিত মোহ নাশ হোক তাহলে অবশ্যই শুদ্ধ জ্ঞানজনিত বা শুদ্ধ ভক্তিযোগ দ্বারা ঈশ্বরের সেবায়, ঈশ্বরের অপ্রীতিকর সেবায় নিয়োজিত থাকুন। হ্যাঁ সনাতনী সন্তান, ঈশ্বর কখনো তার ভক্তকে নিরাশ করেন না। নমস্কার।